রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইনের অধিকাংশ দখলের পর মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের দিকেও দৃষ্টি পড়েছে আরাকান আর্মির। টেকনাফের নাইখুংদিয়া এলাকায় নাফ নদী থেকে 12 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বর্তমানে বাংলাদেশের সীমান্ত লাগোয়া বিদ্রোহীদের সাথে জান্তা সরকারের সৈন্যদের মধ্যে চলছে ভয়ঙ্কর সংঘাত। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ সীমান্তে যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করছে আরাকান আর্মি। এইদিকে যুদ্ধের উত্তেজনা মুহূর্তে আরাকান আর্মির উপর সতর্ক দৃষ্টি ভারত ও চীনের। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের সীমান্তের পুরো দখল চায় আরাকান আর্মি। বর্তমানে সেখানকার 17টি শহরের মধ্যে 14টি শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তাছাড়া মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে জয়ের পর আরাকান আর্মি মিয়ানমারের রাজধানী সহ রাখাইন রাজ্যে ও ভারতীয় বন্দর প্রকল্প, তেল, গ্যাস পাইপলাইন এবং চীনের একটি গভীর সমুদ্র বন্দর দখলের জোর চেষ্টা করছে। মিয়ানমারের জান্তা সরকার অবরোধের কারণে 20 লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ। বর্তমানে মিয়ানমারের দক্ষিণ অঞ্চলে কিয়াকফিউ নদী দখলের জন্য আরাকান আর্মি ও মিয়ানমার সৈন্যদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ চলমান। তাছাড়া একটি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে মিয়ানমারকে চীনের ইউনান প্রদেশের সাথে যুদ্ধ করেছে আরাকান আর্মি। তাছাড়া কালাদান পরিবহন প্রকল্পের কারণে রাখাইনে আছে ভারতের স্বার্থ। ভারত নির্মিত সিত্তে বন্দর এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীপথের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলগুলোকে বাংলাদেশের বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করা হয়েছে। এই করিডর ভারত বাংলাদেশকে এড়িয়ে যেতে এবং মিয়ানমারের সাথে একটি প্রকল্প বাণিজ্য পথ তৈরি করবে, যা ভবিষ্যতে আরাকান আর্মির সাথে যুদ্ধের রূপ নিতে পারে।